তোমাদেরকে একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দেখিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি বারবিকিউ নেশনেও ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে, সেটাও কভার করো। অ্যান্ড সেই জন্যই আজকে আমরা চলে এসেছি বারবিকিউ নেশনের ডায়মন্ড প্লাজার আউটলেটটাতে। অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব ওদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যাল, যেটা এখন শুরু হয়ে গেছে, চলবে হচ্ছে 30 জুন অবধি। I find it hard to commit, but you don't even try. Still I'm better with than without you. Oh, I'm on it, I want it, but why do you seem to call in your eyes? I can't tell if you're here or you're out there. Do you wanna be out there? You don't need to be Prince Charming to me. I just need this to be real. চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের 20,000 হতে আর 250 বাকি নেই, তারও কম বাকি আছে। উইদিন দিস মান্থ করে দাও। অ্যান্ড কেমন লাগলো তোমাদের এই বুফেটা আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে একটা লাভ ইমোজি দিতে পারো যদি আমাকে ভালো লেগে থাকে। তো চলো এবার দেখতে থাকো এখানে ফেস্টিভ্যালে কি কি থাকছে। অলরাইট, তো শুরু করছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কে তোমাদেরকে এইরকম একটা করে কমপ্লিমেন্টারি আম পান্না সার্ভ করা হবে। ওপর থেকে দেখালে আমি এখানে দেখতে পারবো, মানে তোমাদেরকে দেখাতে পারি। এখানে দেখো একটা আমের মধ্যে গুঁড়ো লঙ্কার আর আদার মশলা দিয়ে এখানে গার্নিশিং এর জন্য দেওয়া হয়েছে। আর ভেতরে এখানে একটা গন্ধরাজ লেবু কি নর্মাল লেবু এখানে দেওয়া হয়েছে। বেশ ভালো খেতে, সুইট, ট্যাঙ্গি, স্পাইসি, সবকটার পাঞ্চ একদম একসাথে আছে। তোমরা যখন গরম থেকে আসবে সাথে সাথে তোমরা যখন এটা খাবে, আর এটার মানে কনসিস্টেন্সি বা তোমাদের লিকুইডি পোর্শন যেটা, সেটাও একদম পারফেক্ট, যেরকম মানে শরবত হয় আর কি, না বেশি থিক না বেশি লিকুইডি, একদম পারফেক্ট এটার কনসিস্টেন্সিটা আছে। খুব ভালো খেতে এটা। তোমরা এটা সিঙ্গেল টাইম সার্ভ পাবে, তবে এরকম ছোট ছোট গ্লাসে কিন্তু তোমাদেরকে সার্ভ করা হবে। আর এটা কিন্তু রিপিট হবে না, দিস ইজ সিঙ্গেল টাইম সার্ভ। প্রত্যেক সোম আর মঙ্গলবার তোমরা কমপ্লিমেন্টারি কোনো ড্রিঙ্ক পাবে না। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন লাঞ্চে তোমরা কমপ্লিমেন্টারি একটা করে ড্রিঙ্ক পাবে। আর ডিনারে, এভরিডে ডিনারে কিন্তু তোমাদের কোনো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক থাকবে না, প্রত্যেক দিনই চার্জেবল হবে। আর স্যাটারডে সানডে লাঞ্চ এন্ড ডিনার বোথ তোমাদের চার্জেবল হবে। তো শুরু করছি আমাদের স্টার্টারের আগেই তোমাদেরকে আমি চাটটা দেখিয়ে দিচ্ছি। দেখো চাট সেকশন থেকে আমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে ফুচকা, 2 ধরনের ফুচকার সাথে জলটা থাকবে যেটা, সেটা আলাদা। আর ফুচকা স্টাফে এখানে দেখো তোমরা দেখতে পারবে ভালো করে আলুটাকে মাখা হয়েছে। আমার মনে হয় এতেও কিন্তু আম মানে ইউজ হয়েছে, যার জন্য এরকম একটা লালচে একটা অরেঞ্জের কালার আছে। সে দেখি ফার্স্টে আমি যেটা দিয়ে যেটা দিয়ে খাবো, পেয়ার আপ করবো এটা, সেটা হচ্ছে আম পান্নার জলটা। এটা হচ্ছে আম পান্নার জলটা। যেহেতু আম পান্নার জলটা ইউজ হয়েছে, খুব একটা টক আমি বলবো না, তার সাথে কিন্তু হালকা একটু আমার খানিকটা মিষ্টি ভাবও লেগেছে। ওভারঅল এটা ভালো, কিন্তু তোমরা ট্রাই করতে পারো। যেটা ট্রাই করবো সেটা হচ্ছে সেম ফুচকাই, কিন্তু জলটা আলাদা আছে। এখানে দেখো একদম হলুদ রঙের একটা জল, মানে কি বলবো, ম্যাঙ্গো যে ইউজ হচ্ছে সেটা পুরো বোঝাই যাচ্ছে। এটা খুব সম্ভবত মিষ্টি হবে, কারণ এটা পাকা আম দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো সিরাপ বা ধরো ফ্রুটি বা ধরো মাজা বা স্লাইসের যেরকম টেস্ট হয় খানিকটা ওরকম, তার সাথে হালকা মশলা আছে। দুটোই ইউনিক খেতে, দুটো দুরকম খেতে। আগেরটা টক টক মিষ্টি মিষ্টি, এটা পুরোপুরি মিষ্টি মিষ্টি, তার সাথে হালকা একটু ট্যাঙ্গি ভাব। তো এই দু ধরনের ফুচকা তোমরা পেয়ে যাচ্ছ। অলরাইট, তো শুরু করছি আমাদের স্টার্টার। এইরকম থাকবে, পুরো এক থালা ভর্তি পুরো স্টার্টার নিয়ে নিয়েছি। যদিও এত কিছু খাবো না, তোমাদের দেখানোর জন্য নেওয়া, রিল বানানোর জন্য নেওয়া। যারা এখনো অব্দি ইনস্টাগ্রামে ফলো করনি তোমরা কিন্তু ফলো করে দিও, বিকজ আমি কিন্তু রিল ভালো মতন মানে রেগুলার ওয়াইজেই এখন আপলোড করতে থাকি। অনেক জায়গা আছে যেগুলো আমি শুধুমাত্র ইনস্টাগ্রামেই পোস্ট করি, ইউটিউবে আনি না। তো সেগুলো যারা তোমরা দেখতে চাও তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আইডি আমি নিচে দিয়ে দেবো, বা তোমরা সিম্পলি কোকোনাট কিনোয়া বলে সার্চ করলেই পেয়ে যাবে। ফার্স্টেই আমি স্টার্টারে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিস্পি কর্ন, বারবিকিউ স্পেশাল ক্রিস্পি কর্ন। এরকম থাকবে চাট মশলা, তার সাথে হালকা কুচানো অনিয়ন, ধনেপাতা, এই সমস্ত দিয়ে করা হয়েছে। ভালো, বাট বেশি খেও না, এটা পেট ভার করে দেবে। নেক্সট ট্রাই করছি আমি এখানে পনির টিক্কা। এরকম থাকবে পনির টিক্কা, মানে টিক্কা মশলার সাথে আমি হালকা একটা মেথিরও টেস্ট পেয়েছি। এর মধ্যে হয়তো আছে, ম্যারিনেশনের সময় ইউজ হয়েছে, ভালো মালাই পনির ইউজ হয়েছে এটা। নেক্সট আমি ট্রাই করছি সোয়া চাপ। এরকম থাকবে, আমি এখানে হাফ করে তোমাদের দেখাচ্ছি। সয়াবিনটা পুরোপুরি বোঝা যাচ্ছে, মানে সয়াবিন দিয়ে যে সোয়া চাপটা বানিয়েছে পুরোপুরি বোঝা যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু এরকম হয় যে বোঝা যায় না, যে চিকেন মনে হয়, বাট এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। নেক্সট আমি এখানে ট্রাই করছি ক্রিস্পি চিকেন। ক্রিস্পি আছে হালকা, গরম গরম খেয়ে তোমাদের আরো বেশি ভালো লাগবে।
ওপর থেকে তোমরা দেখতে পারো এখানে একটা মশলা দেওয়া আছে, এই মশলাটার জন্যই হালকা একটু অন্যরকম টেস্টটা লাগছে, ভালো হচ্ছে। নেক্সট ট্রাই করছি যে কাজুন পটেটোটা, এরকম মানে কাটার সময় এরকম হয়ে গেছে আর কি। আমার মনে হয় যে হালকা করে এই ম্যাঙ্গো পিউরে বা কিছু মেশানো আছে, যার জন্য কিন্তু হালকা একটু ট্যাঙ্গি লাগছে। আমার কিন্তু এটা খুব ট্যাঙ্গি লাগে না, এবার টেস্ট একটু অন্যরকম লাগলো। নেক্সট ট্রাই করছি আমি এখানে ফিশ ফ্রাই, এরকম থাকবে এক একটা ফিশ ফ্রাই, ইনার পার্টটা এরকম, এটা বাসা দিয়ে বানানো হয়েছে, একদম ফিলে বাসার আর কি পিস ফিলে কাট করে। নর্মাল ফিশ ফ্রাই যেরকম বাঙালি মানে বেঙ্গলি স্টাইলে ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার তোমরা খাও, এক্স্যাক্টলি ওরকম ডিপস ইউজ করতে পারো। এখানে দু ধরনের ডিপস দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এটা হচ্ছে তোমাদের মানে গ্রিন চাটনি যেটা রেগুলার থাকে, আর এইটা হচ্ছে এই ফেস্টিভ্যালের জন্য নতুন আনানো হয়েছে বা নতুন তৈরি করা হয়েছে, এটা হচ্ছে ম্যাঙ্গো চিলি ডিপ। এটা দিয়েও কিন্তু তোমরা এই কাবাবগুলো ট্রাই করতে পারো। নেক্সট ট্রাই করছি চিকেন উইংস, এরকম থাকবে, দেখি এটা কিন্তু উইথ স্কিন আছে, তোমরা দেখতে পারো ভালো করে দেখলে, এটা কিন্তু উইথ স্কিন দেওয়া আছে। সো গুড, এটা খুব ভালো খেতে, মানে যেরকম ময়েস্ট আছে ভেতর থেকে খুব জুসি, সেরকমই নরম একদম উইথ স্কিন আছে, চারকোল আর ঘিয়ের ফ্লেভার আছে এর মধ্যে ভর্তি ভর্তি করে, খুব ভালো খেতে এটা। এছাড়াও কিন্তু তোমরা গ্রিলিং এর জন্য এখানে এক্সোটিক ভেজিস কিছু পেয়ে যাচ্ছ। এখানে দেখো, এখানে আছে হচ্ছে এক্সোটিক ভেজিস, এটা আছে হচ্ছে মাশরুম, এটা আছে হচ্ছে ব্রকলি, এই যে থাকবে মালাই ব্রকলি, আর এখানে আছে হচ্ছে সোয়া চাপটা যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এইগুলো আমি এখন খাচ্ছি না, এবার আমি মানে চিকেন বা প্রন ওই স্টার্টার গুলো ট্রাই করবো। এবার আমি স্টার্টারে ননভেজ স্টার্টার গুলো ট্রাই করছি। তো ফার্স্টেই আমি এটা ট্রাই করবো, সেটা হচ্ছে চিকেন টিক্কা, এইরকম থাকবে। এইটা আমি ট্রাই করব এই ম্যাঙ্গো চাটনিটা দিয়ে, দারুণ লাগবে খেতে দুটো একসাথে, মানে এটা মিষ্টি, এটার সাথে চারকোলের টেস্ট, হালকা একটা চিলির টেস্ট, এই যে এইরকম সব মিলিয়ে মিষ্টি, তার সাথে মানে একটু হালকা চারকোলের টেস্ট, ভালো লাগছে খেতে এটা। নেক্সট ট্রাই করছি এই ফিশটা, দেখি হালকা একটা জয়েনের ফ্লেভার আছে, তার সাথে এখানেও বাসা ইউজ হয়েছে, বাসা ইউজ হয় অ্যাকচুয়ালি, আর জয়েনের জন্য একটু অন্যরকম লাগছে খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি প্রনটা। এখানে কিন্তু মানে আমি যতদূর খেয়ে আমি বুঝলাম, মাটন তো খাইনি এখনো, চিকেন ফিশ তারপর আরো যা মানে জিনিসপত্র আছে কোয়ালিটি কিন্তু বেশ ভালো ফ্রেশ আছে। এটা হচ্ছে প্রনটা, এটা এক্সেলেন্ট খেতে, খুব ভালো খেতে এটা, মানে একদম ফ্রেশ প্রন, একদম ফ্রেশই একটা ব্যাপার, তার সাথে হালকা একটু গ্রিলের টেস্ট, বেশ ভালো। তো এখানে মোটামুটি আমরা স্টার্টার খাওয়া শেষ করছি, এরপর আমরা মেন কোর্স খাবো। এটা হচ্ছে আমরা আনিয়েছিলাম লাইফ কাউন্টার থেকে পাপড়ি চাট, এরকম দিয়েছে পাপড়ি চাটটা। এর মধ্যেও আমি একটু মানে একটু কারুকার্য করতে চাই, দেখি কিরকম লাগে খেয়ে। যেই আলুটা ফুচকার মধ্যে দিয়েছে সেই আলুটা দিয়ে এটা বানানো হয়েছে, মোটামুটি লাগলো। তার সাথে হালকা করে পেঁয়াজ, তারপর শসা ফসা এসব দেওয়া আছে, ওপর থেকে গার্নিশিং এর জন্য কোরিয়েন্ডার লিভ দেওয়া আছে। মোটামুটি এগুলো ট্রাই করতে চাইলে তোমরা করতে পারো, তবে আমি তোমাদের রেকমেন্ড করবো বেশি করে তোমরা ফিশ প্রন, তার সাথে ফিশ ফ্রাই, তারপর চিকেন উইংস, এগুলো বেশি করে খাও। অলরাইট, সো এখানে বেসিক্যালি মেন কোর্সে তোমাদেরকে দেখাবো। মেন কোর্সের সব আইটেম যেহেতু আমি ট্রাই করবো না, তার জন্য দেখিয়ে দিই ফার্স্টে তোমাদের কি কি থাকবে। এখানে আছে হচ্ছে ক্রিম অফ চিকেন স্যুপ, এরকম থাকবে। নেক্সট এখানে আছে হচ্ছে দমকা মুর্গ, এগ ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, এই যে এগ চিকেন ফ্রাইড রাইস, এন্ড তার সাথে তোমরা পেয়ে যাবে এখানে চিলি চিকেন। নেক্সট তোমরা এখানে পেয়ে যাবে কড়াই এগ কারি, এরকম থাকবে। নেক্সট এখানে পেয়ে যাবে তোমরা মাস্টার্ড ফিশ কারি, সর্ষে দিয়ে মাছের কারি, কাতলা মাছ। নেক্সট এখানে পাবে তোমরা আলু আর চিকেন দিয়ে দম বিরিয়ানি, এরকম থাকবে। নেক্সট এখানে পাবে তোমরা বাসন্তী পোলাও। নেক্সট এখানে পাবে তোমরা পারওয়াল মশালা, মানে বেসিক্যালি এটা হচ্ছে পটলের একটা আইটেম। দেন এখানে পাবে হচ্ছে তোমরা ছানার কোফতা, হচ্ছে ভেজ হাক্কা নুডল, তার পাশে আছে হচ্ছে এখানে গোবি 65।
নেক্সট এখানে আছে হচ্ছে দামকা পনির কোরমা। নেক্সট এখানে পেয়ে যাবে ভেজ জালফ্রেজি, এরকম থাকবে। নেক্সট এখানে পেয়ে যাবে তড়কা ডাল। তার পাশে আছে হচ্ছে স্টিম রাইস, মানচাও স্যুপ। কাউন্টারে তোমাদেরকে দেখাই কি কি আছে। এখানে আছে হচ্ছে কাট ফ্রুটস এর মধ্যে ম্যাঙ্গো, তার সাথে আছে হচ্ছে এখানে ওয়াটারমেলন, তার সাথে আছে হচ্ছে পাপায়া। নেক্সট নিচে এখানে আছে হচ্ছে চকলেট সেলিব্রেশন পেস্ট্রি। নেক্সট এখানে স্ট্রবেরি পেস্ট্রি, তার সাথে আছে হচ্ছে শাহি টুকরা। দেন এখানে আছে ম্যাঙ্গো চিজ কেক। তার নিচে আছে হচ্ছে অ্যাসর্টেড বরফি, মানে এটা চকলেট বরফি। নেক্সট এখানে আছে হচ্ছে এটা আই গেস এটা কি আছে, এটা আমি বুঝতে পারছি না কি আছে। না, এটা আলাদা, এটা কি আছে আমি বুঝতে পারছি না, যখন খাবো তখন তোমাদেরকে দেখাতে পারবো এটা কি আছে। নেক্সট তার সাথে এখানে আছে হচ্ছে ম্যাঙ্গো মুজ, এটা হচ্ছে ম্যাঙ্গো মুজ। নেক্সট নিচে আছে হচ্ছে এখানে ফিরনি, ম্যাঙ্গো ফিরনি, এটা দেখিয়ে দিই আগে, ম্যাঙ্গো ফিরনি এরকম থাকবে। নেক্সট এখানে আছে হচ্ছে ব্রাউনি, এরকম ব্রাউনি থাকবে। তার পাশে এখানে আছে হচ্ছে জেলি, ফ্রুট কিউবস জেলিস এরকম থাকবে ছোট ছোট। আইসক্রিম 4 ধরনের আইসক্রিম আছে, ম্যাঙ্গো, চকলেট, তার সাথে বাটারস্কচ, তার সাথে আছে হচ্ছে ভ্যানিলা নর্মাল। নেক্সট তার পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে এখানে রাবড়ি উইথ জলেবি। এখানে জলেবিটা এখনো আসেনি বা আসছে লাইভ কাউন্টার থেকে, তারপর এটা হয়তো তোমাদের দেখাবো। এখানে দেখে নাও তোমরা রাবড়িটা দেখতে পাবে, আর জলেবি আছে এইখানে এখনো আসেনি। ও আছে, এখানে আছে, ভেতরে আছে। নেক্সট এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন। নেক্সট এখানে পেয়ে যাবে মুগ ডাল কা হালুয়া। আর তার পাশেই আছে তোমরা দেখতে পারবে এখানে পুরো সালাড বার বা সালাড কাউন্টার পুরো আছে। একটু ওপর থেকে দেখিয়ে দাও এখানে কি কি আছে। প্রচুর ধরনের সালাড আছে, তার সাথে রায়তা আছে, এই সমস্ত তোমরা পেয়ে যাবে। আর স্পেশাল তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ম্যাঙ্গো চাটনি, যেটা এই মানে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের স্পেশাল। তোমরা কিন্তু এটা পাঁপড় দিয়ে পেয়ার আপ করতে পারো, এইরকম থাকবে ম্যাঙ্গো চাটনিটা। লাইটে দেখাচ্ছি, কাচ্চি আমকা চাটনি এরকম থাকবে। অলরাইট, তো আমরা মেন কোর্স নিয়ে চলে এসেছি। মেন কোর্সের ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এরকম থাকবে। ভালো খেতে, ওভারঅল এটাই বলতে পারবো, গরম গরম খেলে আরো বেশি তোমাদের ভালো লাগবে। চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়েছে, আলু আছে, আলু দিয়ে চিকেন দিয়ে তোমরা ট্রাই করতে পারো। চিকেনটা একটু ক্লোজলি তোমাদের দেখাই, এরকম থাকবে, দেখো ভালোই সফট আছে, তোমরা যখন খাবে বুঝতে পারবে ভালো সফট আছে। বাটার নান আনিয়েছিলাম, এইরকম বাটার নান, ওপর থেকে আবার ধনে পাতাও দেওয়া আছে। তো এই বাটার নানটা দিয়ে আমি ট্রাই করব, এখানে অল্প একদম জাস্ট খাবো। এই বাটার নানটা দিয়ে আমি এখানে ট্রাই করব। এটা একটা সলিড পিস নিয়েছিলাম, বাট বেশ ভালো সেদ্ধ হয়েছে। চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, হালকা একটা মিষ্টি, তার সাথে একটা মানে শাহি ব্যাপার আছে। তোমরা বাটার নান বা গার্লিক নান যেটা দিয়ে ইচ্ছা ট্রাই করতে পারো, ভালো লাগবে। ট্রাই করছি এখানে বাসন্তী পোলাও, এরকম থাকবে। আচ্ছা, বাসন্তী পোলাওয়ের মধ্যে চেরিস, তারপর পনির, তারপর হালকা করে ছোট ছোট করে কাটা পাইনঅ্যাপেলও দেওয়া ছিল। দেখি, এখানে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয়েছে। ফ্র্যাগরেন্ট রাইস, তার সাথে হালকা একটা মিষ্টি ভাব, তার সাথে ফ্রুটস দেওয়া আছে এর মধ্যে, ভাল লাগবে খেতে। পেয়ার আপ করার জন্য আমি এখানে ইউজ করছি পনির কোরমা, এরকম থাকবে। ভালো লাগবে, তবে নাথিং ক্যান রিপ্লেস দিস আইটেম। এটা হচ্ছে মাটন কষা, এমনি এখানে পিসে এরকম ধোয়া ওঠা রিচ একটা মাটনের প্রিপারেশন। আমি জাস্ট এক পিসই নেবো এখান থেকে, দেখি মাটনটা কিরকম লাগে। আচ্ছা বলে দিই, মাটন কষটা কিন্তু তোমরা নর্মাল কাউন্টারে পাবে না, এটা কিন্তু তোমাদেরকে নিতে হবে ফ্রম লাইভ কাউন্টার, বা তোমাদেরকে যারা সার্ভ করবে তাদেরকে বললে তারাও এনে দেবে। মাটন কিন্তু আছে, তবে তোমাদের নর্মাল কাউন্টারে তোমরা এটা পাবে না, লাইভ কাউন্টার থেকে তোমরা এটা কালেক্ট করতে পারো। যেহেতু লাইভ কাউন্টারে সঙ্গে সঙ্গে মাটনটা ভালো করে কুক করে বানিয়ে দিচ্ছে, মাটনটাও খুব সফট আছে। আমি একবার দেখাবো,
পাবে তোমরা। খুব ভালো সফট সেদ্ধ হয়েছে, তার সাথে একদম রগরগে একটা ঝাল ঝাল মতন মাটনের প্রিপারেশন। যে কোনো কিছুর সাথে তোমরা ট্রাই করতে পারো, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে বা বিরিয়ানির সাথে, যে কোনো কিছুর সাথে তোমরা ট্রাই করতে পারো, ভালো যাবে। ইনফ্যাক্ট তোমরা নানের সাথে ট্রাই করতে পারো, দুটো দিয়ে ভালো যাবে। নিশ্চয়ই আমরা ডেজার্ট নিয়ে, তো ডেজার্টের ফার্স্টেই আমি যেটা খাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল স্পেশাল। এই ম্যাঙ্গো ফিরনিটা এরকম থাকবে, পুরো ম্যাঙ্গোর মধ্যেই এটা বানানো হয়েছে, মানে দুধের মধ্যে ম্যাঙ্গো দিয়ে ওটাকে ভালো করে ফোটানো হয়েছে ফিরনিটা বানানোর সময়। রাইসটাও মানে রাইসের যে কোয়ান্টিটি আছে সেটাও মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো লাগলো খেতে। নেক্সট আমি খাবো এখানে ম্যাঙ্গো চিজ কেক। এটাও হচ্ছে তোমার এই এটা স্পেশাল। আমি লেফট হ্যান্ডে দেখাচ্ছি, কিছু মাইন্ড করো না, দাঁড়াও। এরকম থাকবে ম্যাঙ্গো চিজ কেক, মোটামুটি খেতে এটা, বিকজ চিজ কেকের নিচের বেসটা এটা যেটা পড়েছে আমার খানিকটা মনে হচ্ছে এটা জেলি টাইপের কিছু ইউজ করা হয়েছে, মানে বিস্কিটের ক্রাস্টটা নেই, তার সাথে হচ্ছে বাটার দেওয়া আছে খুব বেশি পরিমাণে। মোটামুটি তবে তোমরা ভালো, মানে তোমাদের হয়তো ভালো লাগতে পারে, আমার সেরকম স্পেশাল লাগলো না, তোমাদের ভালো লাগতে পারে। নেক্সট ট্রাই করবো, এখানে আছে একটা চকলেট বরফি, এইরকম থাকবে। এটা জানি না এটা কি বরফি, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি দিয়ে বানানো। আমার যতদূর মনে হচ্ছে মুগ ডাল দিয়ে বানানো এটা, তার সাথে চকলেটের ফ্লেভার আর চিনি আছে এর মধ্যে, ভালো মতো বোঝা যাচ্ছে সেটা। নেক্সট ট্রাই করছি চকলেট পেস্ট্রিটা, ভালোই, একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগতো, আমার ভালোই লাগছে। নেক্সট এইটা ট্রাই করছি, আমি জানি না এটা কি দেওয়া আছে এখানে, এটা কোনো নাম ছিল না, মানে নাম আমি দেখতে পাইনি, খেয়ে দেখতে পারি। পেস্ট্রি টাইপেরই, নিচে ভেতরে এখানে কেক আছে, তোমরা দেখতে পাবে ভালো করে। তবে আমি বুঝতে পারলাম না জিনিসটা কিসের, মানে কি দিয়ে এটা, মানে কি ফ্লেভার বা কিছু, এটা আমি বুঝতে পারলাম না। নর্মাল আমার পেস্ট্রির মতোই লাগলো খেতে। লাস্টলি আমি এখানে একটা স্লাইস আম নিয়েছি, বিকজ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এসে এইটা না ট্রাই করলে হয় না। তো এরকম ম্যাঙ্গো ফ্রেশ কাট ফ্রুটস তোমরা কিন্তু পেয়ে যাবে। ফজলি আম ইউজ করা হয়েছে এখানে। আমি এখানে ট্রাই করছি ম্যাঙ্গো কুলফি, মানে কুলফি আছে, আমি খেয়ালই করি না, ভেবেছিলাম শেষ হয়ে গেছে, তারপর বলছি না ম্যাডাম কুলফিও আছে, এইরকম থাকবে। আর কিছু খাওয়ার না খাও, এইটা মাস্ট ট্রাই, খেয়ে যাবে, এটা খুব ভালো খেতে। একদম ওপর থেকে ম্যাঙ্গো সিরাপ, তার সাথে একটু মালাই জাস্ট জমে গেছে। আর নেক্সট আমি এটা ট্রাই করবো হচ্ছে আম কুলফি, এরকম থাকবে পুরো। এটা তো ভালোই, পান মশলাও দেওয়া আছে তার সাথে, কিন্তু এইটা তো গুড, এইটা ভালো, এটা খুব ভালো। এখানেই মোটামুটি আমাদের এই খাওয়া দাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে। অলরাইট, তো এটাই ছিল কালকের এক্সপিরিয়েন্স। গতকাল রাতে ফিরতে আমার অনেক টাইম লেগে গেছিলো, তাই জন্য আমি আর গতকাল শ্যুট করতে পারিনি এন্ডিংটা আজকে, তাই জন্য বাড়ি থেকে তোমাদেরকে বলছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলো না। এটার প্রাইসটা আমি উল্লেখ করলাম না, বিকজ এক একটা আউটলেটে এক এক রকম প্রাইস থাকে, লাঞ্চে একরকম প্রাইস থাকে, ডিনারে একরকম প্রাইস থাকে। বেটার হবে আমি প্রাইসের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খুলে তোমরা চেক করে নিতে পারবে। এলস ফার্স্ট কমেন্ট চেক করলে সেখান থেকেও পেয়ে যাবে, আমি পিন কমেন্ট করে দেবো, যদি পসিবল হয় সেটা, তাহলে আমি পিন কমেন্ট করে তোমাদেরকে দিয়ে দেবো প্রাইস, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এলস এটা কিন্তু 30th of June অবধি থাকবে। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 20,000 হতে হেল্প করো। আমাদের কিন্তু মাত্র আর 200 বাকি নেই, হয়তো 200-র কাছাকাছি কি 200 বাকি নেই, মানে 20,000 কমপ্লিট হতে। প্লিজ করে দাও। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।